প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা রাখি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক গণিত, নাটিমা কুশফুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি এর আগে অনেক অনলাইন ক্লাস দিয়েছি, তারই ধারাবাহিকতায় আজ বাস্তব সমস্যা সমাধানে বীজগণিত সূত্র গঠন ও তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 3.5 অনুশীলনী বের করো। এই 3.5 অনুশীলনীতে দেখো কি সমস্যা আছে, সেই সমস্যাগুলোর সমাধান করব ইনশাল্লাহ। আমরা এর আগে অনেক অঙ্কই করেছি। এবার তোমাদের পাঠ্য বইয়ের 73 পৃষ্ঠা বের করো। 73 পৃষ্ঠা 22 নম্বর অঙ্ক দেখো। 22 নম্বর অঙ্ক। এখানে কি বলা আছে? ক, খ ও গ এর মধ্যে 260 টাকা আছে। আমি সমস্যাটা লিখি। ক, খ ও গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন এত টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশের দ্বিগুণ, ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ সমান হয়, এবং গ এর অংশের 4 গুণ সমান হয়। এভাবে ভাগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের সমস্যাটা আমাদের বোর্ডে উঠায় নিয়েছি। কি আছে দেখো? ক, খ ও গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ সমান হয়। এই সমস্যাটা আমরা সমাধান করব। তো দেখা যাক আমরা কিভাবে সমাধান করি। সমাধানটা কি? মনে করি ক পায় কত টাকা? x টাকা। খ পায় কত টাকা? y টাকা। আর গ পায় z টাকা। এই 3টে টাকা। কিন্তু এখানে শর্ত দেওয়া আছে কি? ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ, গ এর অংশের 4 গুণ। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? শর্ত মতে লিখতে পারি কি?
ক এর অংশের দ্বিগুণ, তো 2x সমান খ এর অংশের 3 গুণ, 3y সমান 4z, এটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 2x সমান 3y, অর্থাৎ x এর মান 3y/2, একটা সমীকরণ হয়। এটা সমীকরণ হয়। আমরা উপরের দিকে মুছতে থাকি। আবার আরেকটা কি হয়, আবার হয় 4z সমান 3y, অর্থাৎ z সমান হবে 3y/4, এই একটা সমীকরণ। আবার শর্ত কি দেওয়া আছে, এই তিনটের যোগফল কত, 260 টাকা। আবার কি দেওয়া আছে, x প্লাস ওয়াই প্লাস জেড সমান কি হবে, 260 টাকা। আমরা জেডের মান পেয়েছি একটা, এক্স এর মান পেয়েছি একটা, সেই এক্স এর মান আর জেডের মান বসায় দেব। জেডের মান কত পেয়েছি, 1 নম্বর সমীকরণে এক্স এর মান কত পেয়েছি, 3y/2, আর এখানে y থাক, আর জেডের মান পাইছি 3y/4। তাহলে আমাদের সবকটা অংশে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করা হলো। তাহলে লসাগু করলে কত হবে, 4 লসাগু 2, তাহলে 3 দুগুণে 6y প্লাস 4y, আর এখানে কি হবে 3y সমান কত হবে, 260। তাহলে কি আছে আমাদের, 6 আর 4 10, 13y/4 = 260। তাহলে 13y সমান কত হচ্ছে, 260 গুণিত 4। এটা আমরা উপরে লিখি, কত, y সমান কত হবে, 260 গুণিত 4/13। এটা কাটাকুটি করলে কত হয়, 13 দুগুণে 26, 20, অর্থাৎ ওয়াইয়ের মান বেরোলে কত, 4 দুগুণে 8, 80 টাকা। ওয়াইয়ের মান 1 নম্বর সমীকরণে বসালে একটা পাবো, আবার 2 নম্বর সমীকরণে বসালে আর একটা মান পাবো। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে বসাই, ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণ কি আছে, x = 3y মান আছে 80/2। তাহলে কি হবে, কাটাকাটি করলে 40, তাই তো, 3 4 12, 120। এক্স এর মান কত হইল, 120। আবার কি করব, ওয়াই এর মান 2 নম্বর সমীকরণে বসাই। তাহলে কি পাবানি, 2 নম্বর সমীকরণ জেড সমান কি দেওয়া আছে, 3y/4। তাহলে 3y এর মান 80/4। তাহলে 4 × 80, তাহলে 3 × 60 টাকা। তাহলে আমরা এক্স, ওয়াই এবং জেডের মান পেলাম। তার মানে পেলাম কার মান, ক, খ এবং গ এর টাকার পরিমাণ। আমাদের ধরা ছিল কি, ক পাই x টাকা, খ
পাই ওয়াই টাকা আর গ পাই জেড টাকা। তাহলে আমরা কি লিখবো উত্তর? এখন উত্তর লিখবো কি? অতএব কত? এক্স টাকা। এক্স মানে 120। তাহলে ক পাই 120 টাকা, খ পাই ওয়ার মান কত হয়েছে? 80 টাকা এবং গ পাই 60 টাকা। এই উত্তর। যাই হোক, আমরা আর একটা সমস্যার সমাধান করলাম। এইভাবে একে একে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপরে এই অনুশীলনীতে অনেক সমস্যা আছে, লাভ ক্ষতি সংক্রান্ত অনেক সমস্যা আছে, সেসব সমস্যারও সমাধান করতে হবে। যাই হোক, এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 24 নম্বর অঙ্ক দেখো। খুব ছোট্ট একটা অঙ্ক, সবাই সমাধান করতে পারবে, কিন্তু বীজগাণিতিক সূত্র গঠন করে তার প্রয়োগ দেখিয়ে অঙ্কটা করে দিচ্ছি আমি। চব্বিশ নম্বর অঙ্ক। একটি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, কলমটি ক্রয় মূল্য কত? একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? কলমটির ক্রয় মূল্য কত? এই ছোট্টটা অঙ্ক। যাই হোক, আমরা সমাধানে ফিরি, তার আগে একটু পড়ে নিই। একটি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তা আমরা ক্রয় মূল্য ধরে নিতে পারি সমাধান করতে গিয়ে। সমাধানে কি বলবো? মনে করি কলমটির ক্রয় মূল্য 80 টাকা নেই, 80 টাকা। আমাদের বলা আছে 10% লাভ হয়, তাহলে লাভের পরিমাণটা আগে বের করে নিই আমরা। আমরা জানি কি লাভ সমান কি? ক্রয় মূল্য ইন্টু পার্সেন্টেজ। লাভ সমান কি? ক্রয় মূল্য ইন্টু পার্সেন্টেজ, অর্থাৎ ক্রয় মূল্য সি ইন্টু পার্সেন্টেজ কত আছে? 10%, এত টাকা। তাহলে সি ইন্টু 10/100 টাকা। তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের? সি ইন্টু 1/10, C/10 টাকা। এটা আমাদের মোট লাভ দেখাচ্ছে। আবার আমরা কি জানি? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। বিক্রয় মূল্য সমান কি? ক্রয় মূল্য যোগ লাভ। তো আমরা উপর মুছে ফেলি। আমরা ক্রয় মূল্য পেয়েছি, লাভ পেয়েছি, তাহলে বিক্রয় মূল্যও পেয়েছি। তাহলে বিক্রয় মূল্য সমান কি? আমরা জানি কি? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। বিক্রয় মূল্য কত পেয়েছি? 11 টাকা। ক্রয় মূল্য সি টাকা, লাভ পেয়েছি C/10 টাকা।
তাহলে কী হবে, এখান থেকে লসাগু করলে 10 10c প্লাস c, পরে মুছি। তাহলে কি হচ্ছে 11 সমান 11c বাই 10। আমরা যদি ক্রস গুণ করি 11c সমান কত হবে, 11 গুণিত 10। তাহলে c সমান কত হবে, 11 গুণিত 10 ভাগ 11। এটা কাটা গেলে আমাদের ক্রয় মূল্য পেয়ে গেলাম কত, 10 টাকা। অতএব কলমটির ক্রয় মূল্য কত, 10 টাকা। অতএব কলমটির ক্রয় মূল্য 10 টাকা। এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একে একে দুটি অঙ্ক সমাধান দিলাম। তোমরা তারপর অর্থাৎ 25-26 পর্যন্ত, 26 নম্বর অঙ্ক পর্যন্ত তোমরা বাড়িতে চেষ্টা করবে। যদি তোমরা না পারো তাও আমার শরণাপন্ন হবে। আমি সর্বোত্তম চেষ্টা করে তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। আজ আর না, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।